ফাইলের শেষ 2 কপি জ্বালিয়ে দিয়েছি। এখন বেঁচে আছে শুধু অরিজিনাল প্রুফ। ওটা উধাও তো খেলা। একবার নক করে আসতে পারো না? এই নাও খাম, এটা হেড অফিসে ডেলিভারি করে দিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, টাকা আছে এর মধ্যে। বন্যা ত্রাণের জন্য যা আমাদের অফিসে জমা পড়েছে, এটা সাবধানে নিয়ে যাও, বুঝলে? ভান্ডারি স্যার, আপনাকে বারবার বলেছিলাম যে একটু মাইনাটা একটু বাড়ান। প্রথমে কাজ ঠিক করে করো, পরে টাকা বাড়ানোর কথা বলবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কি দেখছো? যাও এখন। আর শোনো, 3টে বাজার আগে চলে আসবে এখানে। নামদেব, আমার ফাইলের এরকম অবস্থা করেছো? হ্যাঁ, সব কটা ফাইল ভুলভাল জায়গায়। এই দেখো, এই দেখো, এই দেখো। পড়তে জানলে কি আর চাপরাশির কাজ করতাম নাকি? আরে তুমি তো চাপরাশি হওয়ারও যোগ্য নও, কামচোর কোথাকার, ইডিয়েট। কাম অন খান সাহেব, সবসময় এই বেচারাটার পেছনে পড়ে থাকেন কেন? ছাড়ুন না খান বাবু, আমি আছি না আপনাদের কাজ করে দেওয়ার জন্য। আপনি জল খান। তুই সারা জীবন ওদের তেলই মেরে যা, তুমুকো সাপ কোথাকার। দেখলে দেখলে নাও। নামদেব, সত্যি আমি তোকে বলেছিলাম না যে ও তোকে প্রপোজ করবেই। আচ্ছা রোশনি, আমি তোকে কিছুক্ষণ পর ফোন করছি। ওকে, বাই। হ্যাঁ নামদেব, হেড অফিস যাচ্ছ? আপনার জন্য তো আমি পাতালেও যাব সিলভিয়া ম্যাডাম। দেখো, বেশি হিরোগিরি দেখিও না, না হলে পাতাল তো ছাড়ো, সোজা চাকরিটাই চলে যাবে। এই নাও, এই ব্লু ফাইলটা হেড অফিসে নিয়ে যাও। আর হ্যাঁ, নিচের দোকানে আবার আড্ডা মারতে যেও না। এবার যাও। হ্যাঁ স্যার, শুনুন স্যার, আমি এই ফাইলটা নামদেবকে দিয়ে দিয়েছি। হ্যাঁ, ব্লু ফাইলটা এইমাত্র বেরোলো। ওকে। সকালে তোমারি ইচ্ছা, ইচ্ছা তুমি, তোমার কর্ম তুমি করমা, লোকে বল করি আমি। সকালে তোমারি ইচ্ছা। ছাড় 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 ছাড়। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে। মিস লিন্ডা সিমসন, তুমি পুরোপুরি এখন আমার হাতের মুঠোয় চলে এসেছ। চেক অ্যান্ড মেড। অনলাইন চেস, মিসেস বিলিমোরিয়া, অনলাইন চেস। তাই নাকি? এ আমার কাজের মেয়ে সুনন্দা। নমস্কার বাবু। চোট কিভাবে লেগেছে ওর? এর বর রোজ মদ খেয়ে একে খুব মারধর করে। ও, সেকশন 354। ওকে আমার কাছে নয়, পুলিশের কাছে যাওয়া উচিত। এক্ষুনি অ্যারেস্ট হয়ে যাবে। না বাবু, আগে আমার লোকটা এমন ছিল না। যবে থেকে চুরির মিথ্যে বদনামের জন্য ও চাকরিটা চলে গেল, তবে থেকে ওর মাথাটা পুরো খারাপ হয়ে গেল। চুরির মিথ্যা বদনাম,
চুরি কত টাকার হয়েছিল? 4,900। আমি জানি এটা তোমার জন্য খুব ছোট কেস কেডি, কিন্তু ওই অপদার্থ সব রাগ এই বেচারির ওপর দেখায়। তার উপর এদের বাড়ির অবস্থাও খারাপ। নামদেও যদি আবার চাকরিটা ফেরত পেয়ে যায়, সব আবার ঠিক হয়ে যাবে। প্লিজ কেডি, এই বেচারিকে একটু সাহায্য করো না। ওকে মিসেস বিলমোরিয়া, আপনার ঠিকানাটা একটু বলুন। এই তো জীবন, যাক না যেদিকে যেতে চায় প্রাণ। Yes? তুমি কি ক্রেডিট কার্ড বিক্রি করতে এসছো? না, আমার নাম কেডি পাঠক ভাই, আমি লয়ার। তোমার কেস লড়তে এসেছি। ওই চোরের ব্যাপারে তুমি আমাকে কি বলতে পারবে? সব বেড়াই চোর, ওই ব্যাগওয়ালা চোর, ওই ভান্ডারি চোর, ওই খান চোর, ওরা সবাই চোর। আর শোনো, আমার কাছে তো তোমাকেও চোর মনে হচ্ছে। কোথায় গেল আবার এই চোর? নামদেব, হ্যাঁ? এই! সরি, আমার মনে হয় দরকার ছিল। হ্যাঁ বাবু, আমি মানছি যে আমি ভালো লোক নই, কিন্তু আমার মনটা এতটা খারাপ নয় বাবু। আমার মনে কোনো পাপ নেই। মায়ের দিব্যি বলছি, আমি চুরিটা করিনি। আপনি চাইলে ওই ভিখারিটাকে জিজ্ঞাসা করুন, ওর সাথে চোরের ধাক্কা লেগেছিল বাবু। ব্যাংকওয়ালারা বলছে টাকাটা নাকি আমি চুরি করেছি, আর চাকরি থেকে ওরা তাড়িয়ে দিল। মনে হয় ওই ওই পাথর দিয়ে যেন সারা ব্যাংকটাকে ভেঙে গুড়িয়ে দিই। নামদেব, নামদেব, ব্যাংক তুমি পরে ভেঙো, আগে এই যে মদ খাওয়ার অভ্যাস তোমার রয়েছে, এটা ভাঙো, তোমারই ভালো। হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি ওর কেস লড়বো। ইন্ডিয়ান কোঅপারেটিভ ব্যাংকের বিরুদ্ধে আমরা কেস করব। সবার আগে ওই ভিখারি যার ব্যাপারে ও বলছে তার সঙ্গে কথা বলতে হবে। কিন্তু বাবু, একটা অসুবিধা আছে। ওই ভিখিরিটা চোখে দেখতে পায় না। আচ্ছা, দু পয়সার নামদেব মানহানির জন্য আমাদের কোর্টে টানছে, আর ওর কেস লড়ছে কেডি পাঠক, চেনেন তো? আর এদিকে জিটা ভার্মার কেস নিয়ে অডিটার্সের মতো নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। ভান্ডারে ওই ব্লু ফাইলে কপিগুলো খোঁজো, না হলে আমি তুমি সবাই মরবো। আদালতের কাজ শুরু হোক। ইওর অনার, আজকের এই মামলা একটা নৃশংস হত্যা বা গভীর ষড়যন্ত্র হোক বা না হোক, কিন্তু একটা গম্ভীর মামলা। সেটা আর কারোর হোক বা না হোক, ওই গরিবের পক্ষে তো বটেই, যার কাছে নিজের মান সম্মান ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। ইন্ডিয়ান কোঅপারেটিভ ব্যাংক যদি তার নিজের কর্মীর সম্মান জালি চেকের মতো বাউন্স করিয়ে দেয়, তাহলে বলাই বাহুল্য সে গরিব তো তাহলে পথে বসবেই। ইওর অনার, 14ই নভেম্বর ইন্ডিয়ান কোঅপারেটিভ ব্যাংক আমার মক্কেল শ্রী নামদেব
সূর্যদেব যাদবকে বিনা নোটিসে, কোনো স্যালারি ছাড়া, কোনো পেনশন ছাড়াই বরখাস্ত করে দেয়। কারণ ওনাদের অভিযোগ হলো যে নামদেব 4,900 টাকার চুরি করেছে, অথচ এটা চুরি করেছে অন্য কেউ। আর আমার কাছে এই ঘটনার চাক্ষুষ সাক্ষী রয়েছে। ভিখারি গণসুনাথ, আপনার অনুমতি চাইছি ওকে কাঠগড়ায় আনার জন্য। ভিখারি শ্রী ঘনসুনাথ হাজির হও। আমি সবার পেছনে থাকবো আর মনে মনে মাকে ডাকবো, কারো পথে বাধা হলে Silence! সালাম হুজুর। এটা আদালত, কোনো ট্রাফিক সিগন্যাল নয়। মিস্টার গণসুনাথ, 14ই নভেম্বর ঠিক দুপুর বেলায়, ঠিক 1:30টার সময় একটা চোর নামদেবের হাত থেকে ব্যাগ নিয়ে পালাতে গিয়ে তোমার সঙ্গে ধাক্কা লাগে আর তুমি তাকে ধরতে চেষ্টা করছিলে। এটা কি ঠিক? এটা কোন ফিল্মের সিন আছে স্যার? না না স্যার, এরকম কিচ্ছু হয়নি। আমার সঙ্গে কারো ধাক্কা লাগেনি। না না, আমি তো ওখানে একলাই ছিলাম। মিথ্যা কথা বলছে। অর্ডার, অর্ডার। আই এম সরি ইওর অনার। গণসুনাথ, কালকে যখন তোমার সঙ্গে আমার কথা হয়েছিল তখন তুমি আমাকে পরিষ্কার বলেছিলে যে ওই চোর তোমার সঙ্গে ধাক্কা লেগেছিল। অবজেক্ট ইওর অনার। কেডি জোর করে নিজের উইটনেসকে দিয়ে কথা বলাচ্ছেন। সাস্টেইনড। সরি ইওর অনার। গনশু, হ্যাঁ স্যার। মনে হয় এই নোট তোমার উত্তরটা হয়তো বদলে দেবে। এটা আইনকে অপমান করা হচ্ছে মিলর্ড। মিলর্ড, কেডি সবার সামনে নিজের সাক্ষীকে ঘুষ দেওয়ার চেষ্টা করছেন। কেডি, আমি তোমায় সাবধান করছি। জাজ সাহেব, টেনশন খাবেন না। এই 500 টাকার নোটটা ছেড়ে দিন। এটা যদি 1000 টাকার নোটও হতো তাহলে আমি হক কথাই বলতাম। কি সৎ লোক তুমি গনসুনাথ, সত্যি। তবে এটা 500 টাকার নোট, এটা তুমি কিভাবে দেখতে পেলে? নিজের মনের চোখ দিয়ে? মায়ের দিব্যি মাফ করুন আমাকে, আর ভুল হয়ে গেছে। মানে আমি আজ থেকে দেখতে পাচ্ছি, কিন্তু মায়ের দিব্যি আমি সেদিন কোনো চোরকে দেখতে পাইনি। এই লোকটা ঢপ দিচ্ছে স্যার, এই লোকটা ঢপ দিচ্ছে। বেঈমান। অর্ডার, অর্ডার। ব্যাস কেডি, তাহলে এই হলো আপনার দেশের সবথেকে বড় রাষ্ট্রীয় ব্যাংক সংস্থার বিরুদ্ধে শক্ত কেসের আপনার নড়বড়ে সাক্ষী। একটা ভিখারি যে অন্ধ কিন্তু দেখতে পায়, আরেকজন চাপরাশি যে মিথ্যে কথা বলে। আর কোনো সাক্ষী আছে তোমার কাছে? দুর্ভাগ্যবশত এই মুহূর্তে না ইওর অনার। তাহলে তোমার দিক থেকে কোনো কেস দাঁড়াচ্ছে না। আমি এটা এখানেই বন্ধ করছি। ইওর অনার, আমি এটা প্রমাণ করে দিতে পারি যে এই চুরি নামদেব করেনি, ও নির্দোষ। নির্দোষ? কেস বন্ধ করবেন না ইওর অনার, তাতে ওনার ভুল বোঝাবুঝিটা দূর করে দিই, আর যাতে এই কেস নিজে থেকেই বন্ধ হয়ে যায়। নামদেব সূর্যদেব যাদব, আমি তোমাকে যাই প্রশ্ন করব তার জবাব শুধু হ্যাঁ বা নাতে দেবে। দিতে পারবে নাকি মুশকিল? আগে মানে হ্যাঁ। গুড। তাহলে কি এটা সত্যি যে তোমাকে দুবার ওয়ার্নিং দেওয়া হয়েছিল মদ খেয়ে কাজে আসার জন্য?
8 বার তোমার কমপ্লেন এইচআরডি কে করা হয়েছিল তোমার সিনিয়রদের সাথে বাজে ব্যবহার করার জন্য। হ্যাঁ কিন্তু 2 মাস আগে তোমার সহকর্মী চাপরাশি মিশ্রকে জুতো মারো অফিস ক্যান্টিনের মধ্যে। হ্যাঁ 3 বার তোমার মাইনে বাড়ানোর আর্জি নামঞ্জুর হয়ে গেছে। হ্যাঁ 13ই অক্টোবর তুমি মিস সিলভিয়ার বল পেন চুরি করেছিলে আর ধরা পড়ে গিয়েছিলে। হ্যাঁ 15ই অক্টোবর তুমি 2 কিলো চিনি অফিস ক্যান্টিন থেকে চুরি করেছিলে আর ধরা পড়ে গিয়েছিলে। 14ই নভেম্বর তুমি ব্যাংকের ফ্লাড রিলিফ থেকে 4900 টাকা চুরি করেছো। হ্যাঁ হ্যাঁ না 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 মাইলর্ড আর কি কিছু বলতে বা শুনতে বাকি রয়ে গেছে? এই লোকটা বেঈমান আর দায়িত্বজ্ঞানহীন। চুরি করা ওর একটা অভ্যেস। ও ওই খামের মধ্যে টাকা দেখলো আর লোভ সামলাতে পারলো না, আর চুরি যাওয়ার এই মন গড়া গল্প রচনা করেছে। চুরি হয়েছে ইয়োর অনার, যার প্রত্যক্ষদর্শী সাক্ষী ওই ভিখারি গনসুনাথ ছিল, কিন্তু আদালতে এসেও বয়ান বদলে দিয়েছে। ইয়োর অনার, চুরি করার সময় চোরের দ্বারা পাওয়া আঘাত যা এখনো নামদেবের মাথায় রয়েছে। আঘাত নিজেকেও নিজে দেওয়া যায় কেডি। এরকম 55টা মিথ্যা মামলার কথা আমি এক্ষুনি বলতে পারি। আর যদি প্রমাণ করতেই হয় তাহলে অন্য সাক্ষী নিয়ে আসো, বা ওই চোরকে ডাকো আর ওর মুখ থেকে স্বীকার করাও যে নামদেবের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ক্যান ইউ ডু দ্যাট? হ্যাঁ, আমি করতে পারবো মিস মায়া ফার্নেস, এবং আমি করবই। কিন্তু ইয়োর অনার, এটা করতে আমার একটু সময়ের দরকার। 2 দিন। ইয়োর অনার, এই এত বড় শহরে, এত জনবহুল শহরে একটা চোরকে খোঁজা, তাও আবার 2 দিনের মধ্যে, ইটস ইম্পসিবল ইয়োর অনার। মাত্র 2 দিন। কোর্ট ইজ অ্যাডজার্ন। কি ক্যারিয়ার রেকর্ড তোমার! আর কোনো চুরি করে থাকলে বলে দাও প্লিজ, অন্য কারোর থেকে জেনে যাওয়ার আগে। হ্যাঁ একবার আমি খান স্যারের লাইটারটা চুরি করেছিলাম, কিন্তু ওটা টেনশন নেবেন না, ওটা কেউই জানে না। ইয়ার কি মারছো আমার সঙ্গে? হ্যাঁ দেখুন মিসেস বিলুমরিয়া, আমার নির্দোষ মক্কেল। আমি যদি ব্যাংক ম্যানেজার হতাম তাহলে তোমাকে অনেকদিন আগেই চাকরি থেকে বার করে দিতাম। এমনটা বলবেন না স্যার, ভবনের দিব্যি, মায়ের দিব্যি বলছি, ওই বড় চুরি আমি করিনি, আমি সত্যি বলছি স্যার। যদি তুমি সত্যি বলছো তো অংশবিকারী আদালতে মিথ্যে কথা কেন বললো? সকলি তোমার ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার করম তুমি করো মা, লোকে বলে হাই গনশু। কেন আমার ব্যবসাটা লাটে তুলছো সাহেব? আরে বাহ, কেয়া বাত হে, তুমি তো আমার মনের কথা বলে দিলে। আমিও তোমাকে এরকমই কিছু বলতে যাচ্ছিলাম। আর দেখো না, আদালতে তোমার মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য আমার কাজ কত কঠিন হয়ে গেল। ছাড়ো, এসব কথা বাদই দাও। এটা বলো যে সত্যি কথা বলতে কত নেবে? না না, মিথ্যা কথার জন্য যত পেয়েছো কথা দিচ্ছি তার থেকে অনেক বেশি দেবো। বলো সাহেব, মানে শেষ সুযোগ গনশু। চলো, কোনো ব্যাপার না, পুলিশকে সত্যি বলে দিও। হ্যাঁ সাহেব, 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 একটা লোক ছিল বোরখা পরে, খুব লম্বা। আচ্ছা, লোক ছিল, বোরখা পরে একজন লোক ছিল। তো তুমি কি করে বুঝলে একজন লোক ছিল? আমি কি একটা অন্ধ লোক নাকি? হ্যাঁ, তাও বটে। শকুনের চোখ আছে আমার। লম্বা করে, বুট পরা, ভারী আওয়াজ, ওই লোকটাই কোর্টে হাজির হওয়ার একদিন আগে এসেছিল। আচ্ছা, ওই বোরখাটাই পরে। আর এই যে এই যে এই যে এই 5000-এর বান্ডিল দিয়েছিল, আর বলেছিল যে আমি ওকে দেখিনি। ইন্ডিয়ান কোঅপারেটিভ ব্যাংকের লেবেল রয়েছে এর ওপর। তো এই বোরখা পরা লোকটার ব্যাপারে আর কিছু জানো তুমি? সাহেব,
ওর ডান হাতে একটা চিল ছিল, চিল এইখানে। চিল চিল বসেছিল এরকম? না না, ছবি 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 ছিল, চিলের ছবি, ট্যাটু। হ্যাঁ। কে রে, কে? আরে অন্ধ নাকি? হ্যাঁ, এখন গনশু এই সব কথাই তোমাকে আদালতে বলতে হবে। স্যার আপনি কিন্তু আপনি বলেছিলেন না কি? মানে আপনি বলেছিলেন না যদি আমি সত্যি বলি তাহলে এর থেকে বেশি পয়সা দেবেন। হ্যাঁ, আমি আমার কথাতে অটুট থাকবো গনশু। ওই লোকটা তোমায় মিথ্যা কথা বলার জন্য 5,000 দিয়েছিল। এই নাও তোমার 5,000, আর 5,001 দান হিসেবে। স্যার, আর চিন্তা করুন একদম, যদি আদালতে মিথ্যা কথা বলার জন্য তোমার বিরুদ্ধে কেস হয় তাহলে সেই কেস আমি লড়বো তোমার জন্য, তাও আর ফ্রি অফ কস্ট। বাই। কিন্তু আমার বউ, আমার বাচ্চা, স্যার স্যার। 4,900 টাকার চুরির জন্য কেউ 5,000 টাকা কেন দেবে? সে তাহলে একদম বোকা কেডি। আর নয়তো খুব চালাক। আর যদি সেটা করে থাকে তাহলে এটা প্রমাণ হয় যে সে টাকার জন্য সেটা করেনি, কোনো অন্য কিছুর জন্য। তুমি একটু ভাবো, ওই সময় তোমার ব্যাগে পয়সা ছাড়া আর কি ছিল? ভান্ডারি স্যার টাকাটা দিল, তারপর সিলভা নাও। ম্যাডাম। এই ব্লু ফাইলটা হেড অফিসে নিয়ে যাও। হ্যাঁ, ব্লু ফাইল। স্যার, ওটা তো কোথাও পাচ্ছি না। খুঁজে পাচ্ছি না মানেটা কি? খোঁজো খোঁজো ওটা। ইয়েস স্যার। কি করছো মিস্টার? ওটা ওখানে ওই ড্রয়ারে। দেখো দেখো তাড়াতাড়ি। কোথায় যে গেল? মিস্টার সিনয়, আপনি জানতেন যে ওই ব্লু ফাইলে কোটি টাকা ডিলিংস আছে, আর আপনার কাছে একটাও কপি নেই? দেখুন, আমরা কি করে জানবো ওই ব্লু ফাইলটা চুরি হয়ে যাবে? আর ওর কপি। আপনি এখানে কি করছেন? হ্যালো মিস্টার সিনয়, আমি কেডি পাঠক। প্লিজ প্লিজ এখন আপনি আসুন। দেখুন, এই মুহূর্তে অফিসে প্রচুর টেনশন চলছে, এখন আপনি আসবেন না প্লিজ। এই আপনার হাতে ব্যান্ডেজ কিসের? মিস্টার খান, প্লিজ ওনাকে এখন আসতে বলুন। না 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 মিস্টার খান, চিন্তিত হবেন না, আমি নিজে চলে যাব। আই এম সো সরি মিস্টার খান। হ্যালো। সরি মিস্টার রাও স্যার। রাও, সরি। আই এম সো সরি। নেভার মাইন্ড, সরি। হাই। হাই। এখানে বেশ দৌড়োদৌড়ি দেখছি। এখানে নীল ফাইল নাকি হারিয়ে গেছে? হ্যাঁ, ওই নীল ফাইল তো কবেই চুরি হয়ে গেছে, আর এখন তো কপিটাও পাওয়া যাচ্ছে না। আমরা ওটাই খুঁজছি। ওইটা যেটা নামদেবের ব্যাগ থেকে সেই দিন চুরি হয়েছিল। আপনি কি করে জানলেন? না 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 না, আমি জানি না, আমি জাস্ট গেস করছি। এটা, আরে বাহ, দারুণ ব্রেসলেট। একটু দেখতে পারি? হিরে। এর পেছনেও হিরে আছে? না। হ্যাঁ, নেই। এই ক্যামেরাটা চলে না? মানে 24 ঘন্টা রেকর্ড করে না, মানুষ আসে যায়, আপনিও, তাই না? তা এত কিসের চিন্তা? কি ছিল ওই ব্লু ফাইলে? আমি কি জানি, আমি তো এখানকার শুধু রিসেপশনিস্ট। হ্যাঁ মিস্টার ভান্ডারি, হ্যাঁ আপনি ওনাকে বলুন না। হ্যাঁ মিস্টার ভান্ডারি বলুন। মিস্টার ভান্ডারি, ওই ব্লু ফাইল, ওই নেভার মাইন্ড, বাই। প্লিজ ডিসমিস দিস কেস। কোনো চুরি সেদিন হয়নি। নামদেব মিথ্যে কথা বলছে, ইওর অনার। আমাকে আরো অন্য বড় কেস লড়তে হবে। কেন? এই কেসটা বড় নয় আপনার কাছে? ক্ষমা করবেন মিস্টার কেডি, কিন্তু 4,900 টাকা এত বড় বিষয় নয় কেডি। 4,900 নয় মিস্টার ভার্নেস, মনে হয় এক্ষেত্রে আপনি আপনার হোমওয়ার্কটা করেননি। ইওর অনার, চুরি পুরো 30 কোটি টাকার হয়েছিল। 30 কোটির।
অর্ডার অর্ডার। আই অবজেক্ট ইওর অনার। হঠাৎ করে এই কেসটাকে উত্তেজক করার জন্য নতুন রং দেওয়া হচ্ছে। ওভাররুল। তোমার কথাটার মানেটা কি কেডি? 30 কোটি টাকা চুরি হয়েছে ব্যাংকে? হ্যাঁ ইওর অনার, আর এই ব্যাপারে আলোকপাত করার জন্য আমি ইন্ডিয়ান কোঅপারেটিভ ব্যাংকের ডেপুটি ম্যানেজার মিস্টার ভান্ডারিকে ডাকতে চাইব। অনুমতি? কেমন আছেন মিস্টার ভান্ডারি? ভালো স্যার। আপনার টাইটা একটু আলগা হয়ে রয়েছে। সরি। না না না, ঠিক আছে ঠিক আছে, গরম লাগছে বোধহয়। অভ্যাস নেই না কাঠগড়ায় দাঁড়ানোর। ডেপুটি ম্যানেজার অফ ইন্ডিয়ান কোঅপারেটিভ ব্যাংক। তো মিস্টার ভান্ডারি বলুন, আমাদের এই আদালতে 30 কোটি টাকার এই যে চুরি হলো আপনার ব্যাংক থেকে, এটা হলো কি করে? হ্যাঁ মানে গত বছর আমার ব্যাংকে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি যেটা ফার্মাতে অনেক টাকা বিনিয়োগ করে ফেলে, প্রায় 30 কোটি টাকা। তারপর 3 দিন পর জানা গেল যে কোম্পানিটা ভুয়ো ছিল, সমস্ত টাকা নিয়ে পালিয়ে গেছে কোনো চিহ্ন না রেখে। স্যার, ওই কোম্পানির কাছে পৌঁছানোর একটাই রাস্তা ছিল, একটা ব্লু ফাইল, যার মধ্যে ওই কোম্পানির সমস্ত ট্রানজাকশন রেকর্ড, ফোন আর অফিসপত্রের লিস্ট ছিল। আফসোসের বিষয় এটাই যে 14ই নভেম্বর মিস্টার সিনয়, আমাদের ম্যানেজার, ওনাকে ওই ফাইলটা নামদেবকে হেড অফিসে দেবার জন্য বলেছিলাম। আর বুঝে গেছি আমি যে ওই পয়সার সঙ্গে ব্লু ফাইলটাও চুরি হয়ে গিয়েছিল। হ্যাঁ, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। কিন্তু মিস্টার ভান্ডারি, সবসময় এইরকম যে ফাইল হয়, গুরুত্বপূর্ণ ফাইল, মূল্যবান ফাইল, তো এই সমস্ত ডুপ্লিকেট কপি তো কোথাও না কোথাও নিশ্চয়ই রাখা হয়। তো ডুপ্লিকেট কপি নিশ্চয়ই থাকবে। হ্যাঁ, আমার কেবিনেই সেটা ছিল, কিন্তু উধাও হয়ে গেছে, চুরি হয়ে গেছে। জিটা ফার্মা যে কোম্পানি 30 কোটি টাকা নিয়ে পালালো, তার সমস্ত রেকর্ড নীল ফাইলে ছিল, যেটা চুরি হয়ে গেছে। তার সঙ্গে ওই ফাইলের সমস্ত ডুপ্লিকেট রেকর্ডগুলো চুরি হয়ে গেল, যা আপনার অফিসেই রাখা ছিল। বাহ মিস্টার ভান্ডারি, এইটা তো একটা লোকই করতে পারে, একজনই করতে পারে এটা। 1 নম্বর, যে চায় না যে ওই ফাইলটা জিটা ফার্মার কাছে কোনোভাবে পৌঁছয়। 2 নম্বর, যার কাছে খবর ছিল যে নামদেব ওই দিন ওই সময় ওই নীল ফাইলটা নিয়েই সে যাবে। আর 3 নম্বর হলো যে এটাও জানতো ওই ফাইলটা ডুপ্লিকেট কপি কোথায় লুকোনো আছে, কোথায় রাখা আছে। এটা ঠিক। আপনি 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 এটা সহমত? হ্যাঁ। আর এই এত সব ইনফরমেশন তো তার কাছেই থাকতে পারে যে আপনার ব্যাংকের, আপনার নিজের লোক, যে জিটা ফার্মার সঙ্গে হাত মিলিয়ে আছে। ঠিক? এই 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 হাতটা আপনার একটু উপরে করবেন এখানে। হ্যাঁ একদম। না না না, ডান হাত। হ্যাঁ। বাহ, দারুণ স্ট্রং রিস্ট তো আপনার। আর একটু উপরে করুন। কিছুই নেই। হ্যাঁ, আমার হাতেও কিন্তু নেই। ইওর অনার, এটা কি ধরনের প্রশ্ন করা হচ্ছে? সরি ইওর অনার। থ্যাংক ইউ মিস্টার ভান্ডারি। থ্যাংক ইউ স্যার। ইওর অনার, 14ই নভেম্বরের চুরি ঠিক 1:30টার সময় হয়েছিল। আমার কাছে এখানে ব্যাংকের সিকিউরিটি ক্যামেরার ফুটেজ আছে। আসুন দেখা যাক ঠিক ওই সময়ে নামদেব ছাড়া ওই ব্যাংক থেকে আর কে কে বেরিয়েছিল। ইওর অনার, 2 জন লোক ওই সময় ব্যাংক থেকে বেরিয়েছিলেন। ব্রাঞ্চ ম্যানেজার মিস্টার সিনয় আর চাপরাশি মিশ্রা। সবার আগে আমি উচ্চপদস্থ ব্রাঞ্চ ম্যানেজার মিস্টার সিনয়কে ডাকতে চাইব। কেমন আছেন মিস্টার সিনয়? ভালো। তো বলুন এবার, যে ওই যে সিকিউরিটি ক্যামেরায় ফুটেজে আমরা দেখলাম যে আপনি ঠিক ওই সময় ব্যাংক থেকে ওই সময় বেরোচ্ছিলেন, যে কোথায় 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 যাচ্ছিলেন আপনি তখন? হ্যাঁ স্যার,
বলতে পারেন আমি অফিস থেকে 1:20 বেরিয়েছিলাম। ওয়ার্ল্ডলিতে আমার একটা মিটিং ছিল। হ্যাঁ, কিন্তু ওদিকে ওর্লি ব্রাঞ্চের বক্তব্য যে আপনি সেদিন ওখানে যাননি। স্যার, আমি হেড অফিস যাওয়ার তাড়াতে আমি ব্রান্দার সিগন্যাল ক্রস করে ফেলি। হাবিলদার আমার চালানো কেটে দেয়, আর পরে গিয়ে আমার গাড়িও খারাপ হয়ে যায়। স্যার, আমি মিটিং ক্যান্সেল করি আর বাড়ি চলে যাই, কারণ বাড়িতে একটা অনুষ্ঠানের জন্য আমার দেরি হয়ে গিয়েছিল। তার মানে ওই দিন দুপুরে যা কিছু হয়েছিল, আপনার নিজের লোক, আপনার ড্রাইভার, আপনার ফ্যামিলি, আপনার নিজের সাক্ষী, স্যার, এটা কি চোট লেগে গেছে আপনার হাতে? স্যার, আসলে দিওয়ালিতে ফুলঝড়ি জ্বালানোর সময় আমার এই জায়গাটা একটু জ্বলে যায়। ও, ফুলঝুরি জ্বালাচ্ছিলেন আর আপনার হাত জ্বলে গেছে? হ্যাঁ স্যার। একটু ওটা খুলুন তো দেখি কতটা জ্বলে গেছে আপনার। আই অবজেক্ট ইওর অনার, উনি আমার ক্লায়েন্টকে হ্যারাস করছেন। সাস্টেইনড। এটার কেসের সঙ্গে কি সম্পর্ক? ইওর অনার, ঘনশু ভিখারির দেওয়া বয়ান অনুযায়ী চোরের হাতে সেদিন একটি চিলের ট্যাটু আঁকা দেখতে পেয়েছিল। ব্যাস, আমি ওটাই দেখতে চাইবো। মিস্টার সিনয়, কিছু মনে করবেন না তো? না স্যার। ও, আম সো সরি মিস্টার সিনয়, সত্যি খুব বড় করে পড়ে গেছে। মিস্টার সিনয়, এই দীপাবলির সময় আমরা যে বাজি পোড়াই তা সাবধানতার সঙ্গে আমাদের একটু জ্বালানো উচিত, তাই না? হ্যাঁ, আই এম সো সরি মিস্টার সিনয়, প্লিজ। ইওর অনার, মিস্টার সিনয়ের হাতে ট্যাটু নেই তো আমার পুরো বিশ্বাস রয়েছে যে তার হাতে ট্যাটুটা হবে যে মিস্টার সিনয়ের আগে বেরিয়েছিল, চপরাশি মিশ্রা। কার করে আসার জন্য অনুরোধ জানাবো ইওর অনার। ওকে। মিস্টার মিশ্রা, আপনি একটু কবজিটা দেখাবেন। হ্যাঁ, না না না, ডান হাত, রাইট ওয়ান, নট দ্য রং ওয়ান, রাইট ওয়ান। থ্যাংক ইউ। ইওর অনার, চিলের ট্যাটু ঠিক ওই রকম যেরকমটা ভিখারি গনশু চোরের হাতে দেখেছিল। অর্ডার, অর্ডার। মিস্টার হাতে যখন চিলের ট্যাটু আছে তার মানে চুরি ওই করেছে। চুরি তুমি করেছো কিনা বলো? স্যার আমি গেছিলাম নিশ্চয়ই, কিন্তু সিনয় স্যারের বাড়িতে। স্যার বলুন না ওনাকে। স্যার প্লিজ বলুন না স্যার, আমি আপনার বাড়িতে গেছিলাম। স্যার ওনাকে বলুন না প্লিজ স্যার। হ্যাঁ স্যার, এটা সত্যি। আমি স্যার ওকে পাঠিয়েছিলাম আমার বাড়ির অনুষ্ঠানে একটু কাজ করতে। ফ্যান্টাস্টিক কেডি, জানো তুমি কি করলে? এই মামলার ওপর আলোকপাত করে তুমি নিজেই নিজের মক্কেলকে আরো মুশকিলে ফেলে দিয়েছো। যেটাকে আমরা একটা ছোট্ট চুরি ভাবছিলাম, সেটা তো 30 কোটির চুরি বেরোলো, আর সেটাও কোনো একজন ব্যাংকের মানুষকে নিয়ে। ফুটেজে আমরা পরিষ্কার দেখলাম যখন নামদেবের ওপর হামলা হলো তখন মিস্টার ভান্ডারী নিজের কেবিনে মাথা যন্ত্রণার ওষুধ খাচ্ছিলেন। মিস্টার রাও আর মিস্টার খান প্যান্ট্রিতে বসে বসে কফি খাচ্ছিলেন। সিলভিয়া তো রিসেপশনে ছিল। তার মানে এদের মধ্যে কেউই চোর হতে পারে না, রাইট? রাইট, কিন্তু মিস্টার সিনয় আর চপরাশি মিশ্র? মিলর্ড, আমি জানতাম
ঘুরে ফিরে সেই আঙুল ইন্ডিয়ান কোঅপারেটিভ ব্যাংকের সেই এমপ্লয়িজের উপরেই উঠবে। এই কারণে এই হলো সেই হাবিলদারের চালানের কপি, যিনি মিস্টার সিনয়ের গাড়ি বান্দ্রাতে সিগন্যাল ভাঙার দায়ে ধরেছিলেন। চালানের টাইম আর ডেট নোট করা হোক। আর এই হলো মিস্টার সিনয়ের ফ্যামিলি ফাংশনের ফটোগ্রাফ, যেখানে মিস্টার মিশ্র হাতে ট্রে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। ফটোগ্রাফের ওপর অটোমেটিক টাইমার ডেট নোট করা হোক। তার মানে আমি যদি আপনার থিওরি ধরেই চলি, তাহলে এই 30 কোটি টাকার চুরি অফিসের লোকই করেছে। তাহলে তো ব্যাস একজনই বেঁচে থাকে, যাকে একা ওই ব্লু ফাইলের সাথে শেষবার দেখা গিয়েছিল। নাম দেব সূর্যদেব যাদব। এটা অসম্ভব, ইওর অনার। একজন সাধারণ চাপরাশি, সে কি করে 30 কোটি টাকার এই চুরির সঙ্গে যুক্ত থাকবে? ধনী হওয়ার স্বপ্ন তো যে কেউ দেখতে পারে কেডি। এখন তোমার সামনে দুটো রাস্তা আছে। এক, ওই চোরকে কাঠগড়া এনে দাঁড় করিয়ে দাও। আর দুই, নাম দেবের ওপর এখন এই 30 কোটি টাকার চুরির কেসের ওপর ডিফেন্স তৈরি করো। দ্বিতীয় বিকল্পের কোনো জায়গায় নেই মিস মায়াভার্নেস, কারণ আমি জানি যে চুরি কে করেছে। অর্ডার অর্ডার। ইওর অনার, পরের সেশনে আমি এটা প্রমাণ করে ছাড়ব। কোর্ট ইজ অ্যাডজার্ন। না মিসেস বিলি মরিয়া, আমি জানি না এখনো চুরিটা কে করেছে। আমি তো এমনি এমনি আদালতে বলে দিয়েছিলাম, আসল অপরাধীকে ভয় দেখানোর জন্য। ওটা ওটা মিশ্রই, ওর হাতে চিলের ছবিটাও আছে। ওই এসব করেছে। এই ফটো, ওই ট্যাটু কে হতে পারে? এক মিনিট, এটা কি দেখাচ্ছে? হ্যালো হ্যালো কেডি স্যার। স্যার আমি ইন্ডিয়ান কোঅপারেটিভ ব্যাংকের ইনভেস্টমেন্ট ইনচার্জ রাও বলছি স্যার। স্যার আমি আপনাকে বলতে পারি যে এসব কে করেছে, ওই গন্ডগোল আর চুরি। বলে ফেলো, কে করেছে? স্যার আপনি কি দয়া করে আধ ঘন্টার মধ্যে আমার সাথে সিলভার প্রেসিডেন্সি বিল্ডিং এর ছাদে দেখা করতে পারেন? আমি সব বলবো। ঠিক আছে, আমি আসছি। আরে এটা তো দেখছি রাও। কিভাবে? সুইসাইড, ছাদ থেকে পড়ে গিয়ে। না মানে রাও আমাকে ফোন করে এখানে ডাকলো, আর ও সুইসাইড কেন করবে এক্ষেত্রে? এ তো ভগবানই বলতে পারবে।
কি দেখছো কেডি? সুইসাইডের পরিষ্কার কেস এটা। না দেবে, সুইসাইড এটা নয়, এটা খুন। 100% সুইসাইড। রাও আজ সারাদিন অফিস যায়নি, ঘর থেকে বেরোনোর আগে বউর কাছে মাপ চেয়েছে, ব্ল্যাঙ্ক চেক রেখে গেছে, মা বাবাকে প্রণাম করেছে। মানুষ এমনটা তখনই করে যখন সে বুঝতে পারে সে মরতে চলেছে। এটা খুন দেবে, একদম খুন। আচ্ছা, পকেট থেকে এই সেনেটিভস, তার ওপর মদ্যপ অবস্থায়। এমনটা তো সেই লোকটাই করবে যার মানসিক অবস্থা ঠিক নেই, চাপের মধ্যে আছে। মার্ডার দেবে। কেমন খুন কেডি? আসো বলছি, আসো আসো। এই দেখো, রাওয়ের পায়ের জুতোর ছাপ ছাদের মেঝেতে রয়েছে, কিন্তু এই দেওয়ালে নেই। একটু ভাবো তবে, যে এখান থেকে লাফাতে চাইবে তার পায়ের ছাপ তো দেওয়ালে হবে না, তাহলে এই দেওয়ালে রাওয়ের পায়ের ছাপ কেন নেই? এটার এই মানে হলো যে কেউ ওকে এখান থেকে ধাক্কা মেরেছে। এসে দেখো এখানে, আমি কি ঠিক না ভুল? অর্ডার অর্ডার। ইয়োর অনার, এই কেস যখন শুরু হয় তখন একটা সাধারণ চুরির ঘটনা ছিল, যেটা পৌঁছে গেল 30 কোটি টাকার চুরিতে। কিন্তু এখন এটা একটা মার্ডার কেস হয়ে গেছে। ইনভেস্টমেন্ট ব্যাংকার রাও আমাকে ফোন করেছিল আর দেখা করতে চেয়েছিল, কিন্তু দেখা হওয়ার আগেই কেউ ওকে খুন করে ফেলে। মিস্টার রাওয়ের আমাকে ফোন করা আর ইনফরমেশন দিতে চাওয়া এই ঘটনার প্রমাণ যে এই ঘটনায় ওর হাত ছিল, আর ওর খুন হওয়া এর প্রমাণ যে এই ষড়যন্ত্রের পেছনে অন্য কেউ রয়েছে, এমন কেউ যে এই সময় এই আদালতে উপস্থিত রয়েছেন, অন্য কেউ যে এদের মধ্যে কেউ। এই অন্য কেউটা ঠিক কে এটা প্রমাণ করবে 14ই নভেম্বরের সিকিউরিটি ফুটেজ চালানোর অনুমতি চাইছি ইয়োর অনার। ওকে, গো অ্যাহেড। থ্যাংক ইউ ইয়োর অনার। 14ই নভেম্বরের দিন ঠিক 1:15 ওই দেখুন, নামদেব ওখানে পৌঁছলো সিলভিয়ার কাছে। ও সিলভিয়ার কাছ থেকে ব্লু ফাইলটা নিল, আর 1:16 ওখান থেকে বেরিয়ে গেল সে। আর ওই সময় মিস্টার সিনয়ের ফোন আসে। হ্যাঁ সিনয় স্যার, ফাইলটা নামদেবকে দিয়ে দিয়েছি। 2 মিনিট পর চাপরাশি মিশ্র ওখান থেকে বেরোলো, আরও যাওয়ার 2 মিনিট পরে মিস্টার সিনয় ওখান থেকে গেলেন। মিস্টার সিনয় বেরিয়ে যাওয়ার পরই 1:20 নাগাদ ঠিক ওই দেখুন সিলভিয়ার পেন্সিলটা পড়ে গেল। মিস সিলভিয়া পেন্সিলটা ওঠানোর জন্য ঝুঁকলেন, উঠলেন, আর ঠিক ওইভাবেই কাজ চলছে। কিছু দেখলেন আপনি? কি 10 বার দেখালে কি ফুটেজ বদলে যাবে? দেখুন, 11তম বার দেখুন, হয়তো আপনি দেখতেও পেয়ে যেতে পারেন। ইয়োর অনার, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি মিস সিলভিয়ার চেয়ারের দিকে নয়, বরং তার পিছনে ওই মাকড়সার উপর যে নিজের জাল বোনা শুরু করে দিয়েছে। এবার দেখুন, সিলভিয়ার পেন্সিল পড়ে গেল। ইয়োর অনার, মন দিয়ে দেখার বিষয় হলো চেয়ারের পেছনের দিকটা। আমি জুম করে দিচ্ছি। ওই দেখুন, যে সময় সিলভিয়ার পেন্সিলটা পড়ে গেল ওই সময় ওই মাকড়সা
ওর জাল বোনা শুরু করেছিল। প্লে। বেশ, জাল তৈরি। ইওর অনার, এটা ইন্ডিয়ান মাকড়সার নর্মাল স্পিসিস আছে যে কম করে 1 ঘন্টা লাগিয়ে দেয় নিজের জাল বুনতে, কিন্তু এখানে একটা দারুণ ইন্টেলিজেন্ট মাকড়সা 1 পলকেই জাল বুনে ফেলল। অর্ডার অর্ডার। তুমি বলতে চাইছো সিকিউরিটি টেপ থেকে কেউ 1 ঘন্টার ফুটেজ কেটেছে? না ইওর অনার, কাটা হয়নি, বরং এডিট করে দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে, কোনো কিছুকে না সরিয়ে, যাতে কারোর কোনো রকম সন্দেহ না হয়। আর ইওর অনার, এই কাজ তো একদম সেই করতে পারে যে একটা পেন্সিল ওঠাতে পুরো 1 ঘন্টার সময় লাগিয়ে দেয়। মিস সিলভিয়া। বাহ মিস সিলভিয়া, তারিফ করতে হয় আপনাকে। কি প্ল্যান ছিল আপনার, আর কি টাইমিং! আপনি ওই পেন্সিলটাকে ফেললেন এত সুন্দরভাবে, আর ওটাকে তুলতে গেলেন, ওই সময় আপনি আপনার ডেস্কের নিচে লাগানো সিকিউরিটি ক্যামেরার রেকর্ডার পজ করে দিলেন। আপনি ওখান থেকে উঠলেন, বোরখা পরলেন, মেল বুট পরলেন, আর হাতে একটা ট্যাটুর স্টিকার আপনি লাগালেন, আর আপনি ওখান থেকে বেরিয়ে গেলেন। গলির মুখে ওর জন্য আপনি অপেক্ষা করলেন, কারণ আপনি জানতেন যে নামদেব ওখানেই থাকবেন, পানের দোকানের সামনে নিজের বন্ধুদের সঙ্গে গল্প করছিল হয়তো। যেই মুহূর্তে নামদেব ওখান থেকে বেরোলো, ওই ব্লু ফাইল আর পয়সা চুরি করে ফিরে এসে ওই পেন্সিলটাকে তুলতে তুলতে আবারও রেকর্ডার আপনি প্লে করে দিলেন, আর সবকিছু আগের মতোই। দারুণ, ফাটিয়ে দিয়েছেন মিস সিলভিয়া। অর্ডার অর্ডার। এই জনগণ আমার জন্য তালি বাজাচ্ছেন না, আপনার প্রতিভার তারিফ করছেন। তো মিস সিলভিয়া, জজ সাহেবকে আপনি আপনার থ্যাংক ইউ স্পিচ শোনাবেন না? এই সব আমারই প্ল্যান ছিল। আমার বয়ফ্রেন্ড রকি সিটা ফার্মা নামে একটা নকল কোম্পানি খোলে, তারপর আমি ওর সাথে রামের দেখা করালাম, আর আমরা 3 জন মিলে ইনভেস্টমেন্টের নাম করে 30 কোটি টাকা চুরি করার প্ল্যান বানালাম। কিন্তু তারপর আমার খুব লোভ হলো, প্রথমে আমি রকিকে মারলাম। তারপরে ভিতর রাওকে। ওটা আমি ছিলাম। আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমায়। দ্যাটস অল ইওর অনার, এটাই আমার কেস।
এই অপরাধ স্বীকারোক্তির পর আদালতের আদেশ হলো সিলভিয়া ফার্নান্ডেজকে পুলিশ কাস্টাডিতে নিয়ে যাওয়া হোক আর ওনার উপর একটা আলাদা মোকদ্দমা শুরু হোক। এই অবস্থায় নামদেব যাদব ভার্সেস ইন্ডিয়ান কোঅপারেটিভ ব্যাংক মামলার রায় আমি নামদেব যাদবের পক্ষে শোনাচ্ছি। ওনাকে সম্মানের সঙ্গে কাজে ফিরিয়ে নেওয়া হোক 1,14,000 টাকা ক্ষতিপূরণ দিয়ে। এটাই আদালতের আদেশ। কেস ডিসমিস। ওয়েল ডান। খুশি মিসেস বিলমোরিয়া? খুব। স্যার থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার আমি খুব মন দিয়ে আবার কাজ করব। আর হ্যাঁ, এবার থেকে যদি মদ খেয়ে বউকে মারো তবে পরের মামলা তোমার বিরুদ্ধে লড়বো। এই কান ধরলাম। ভেরি গুড কেডি। থ্যাংক ইউ মিসেস বিলমোরিয়া। নেক্সট কেস, লেটস গো।